হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কি জানেন আমার বাবার হাতে চিকেন রোস্ট অনেক বেশি মজা হয়। তাই আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই রেসিপিটি শেয়ার করব। উনি একটি স্পেশাল উপকরণ ব্যবহার করেন যেটা করলে চিকেন রোস্টের টেস্টটা একদমই বিয়েবাড়ির মতোই মনে হয়। তো রান্নার সাথে সাথেই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। এখানে রোস্ট তৈরি করার জন্য 14 পিস মাংস নিয়ে নেওয়া হয়েছে। তারপর এতে দিয়ে দেওয়া হয়েছে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং লবণ। এখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। আমার বাবা যেহেতু বাসায় ছিল না তাই এই কাজগুলো আম্মু করে নিচ্ছে আর রান্নাটা করবে আমার বাবা। তো আম্মু সবগুলো চিকেনকে অনেক ভালোভাবে মিক্সড করে নিচ্ছে। মিক্সড করা হলে এই পর্যায়ে দিয়ে দিবে খুবই অল্প পরিমাণ লেবুর রস। এতে করে মুরগির যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না, আর মুরগিটাও অনেক ভালোভাবে সেদ্ধ হবে। তো আবারও কিছুটা মেখে নিয়ে ঢেকে রেস্টে রেখে দেবে প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় ডুবো তেলে চিকেনগুলোকে ভেজে নেওয়া হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দেওয়া হবে চিকেনগুলো। সবগুলো চিকেন প্রায় 3 বারে ভেজে নেওয়া হয়েছে। মিডিয়াম হিটে খুবই অল্প সময় ভেজে নিতে হবে। চিকেনের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজলে চিকেনটা অনেক বেশি হার্ড হয়ে যায়, এতে করে রোস্টের টেস্টও ভালো আসে না। এই তো একে একে সবগুলা রোস্ট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়া যে তেলগুলো ছিল এতেই পেঁয়াজ বেরেস্তার জন্য প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। এবার পেঁয়াজগুলোকে হাই হিটে ভেজে নেওয়া হবে, অর্থাৎ বেরেস্তা করে নেওয়া হবে। আপনারা চাইলে চিকেনটা ভেজে নেওয়ার আগে বেরেস্তাটা তৈরি করে নিতে পারেন, তারপর চিকেনটা ভাজতে পারেন। এবার আসি রোস্টের মেইন ইনগ্রেডিয়েন্টের কথায়। এখানে আমি প্রায় 8 থেকে 10টি কাজু বাদাম, 8 থেকে 10টি কাঠবাদাম আর 15 থেকে 20টি কিশমিশ নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আর এদিকে আমাদের বেরেস্তাটাও প্রায় একদমই রেডি হয়ে গিয়েছে। এবার এটাকেও তুলে নেওয়া হচ্ছে। এই তো বাবা আর আম্মু একসাথে কাজ করছে, ব্যাপারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর বেরেস্তাটাকে মচমচে রাখার জন্য দিয়ে দেওয়া হচ্ছে এতে কিছু চিনি। কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশের যে মিক্সচারটা করে রেখেছিলাম এতে আমি প্রায় দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণ বেরেস্তা। যেহেতু আমাদের রোস্টের পরিমাণটা বেশি তাই আমি এই পরিমাণ ব্যবহার করছি, আপনারা চাইলে কমও ব্যবহার করতে পারেন। এখন এটাকে আবারও ব্লেন্ড করে মিশ্রণ তৈরি করে নেব। এক কথায় বিয়েবাড়ির রোস্টের মতো মজা হওয়ার প্রধান উপকরণ হচ্ছে এটাই। এবার চিকেনগুলো যে ভেজে নেওয়া হয়েছিল সেই তেলগুলোই আমি অন্য একটি কড়াই দিয়ে দিব, কারণ চিকেনের যে অ্যারোমাটা আছে সেটা এই তেলের ভেতরই আছে। তাই রান্নায় এই তেলটা ব্যবহার করলে রোস্টের টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার কড়াই দিয়ে দেওয়া হয়েছে কিছুটা দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। একদম মিষ্টি রোস্ট যেহেতু খেতে ভালো লাগে না তাই এখানে প্রায় 1 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, আপনারা চাইলে পেঁয়াজ বাটার পরিবর্তে কাটা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, কিন্তু কাটা পেঁয়াজটা তেলের ভেতর অনেকক্ষণ ভেজে নিতে হবে। এই তো সবগুলো উপকরণ প্রায় দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 2 টেবিল চামচ ঘি। ঘিটা তেলের সাথে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাবা দিতে একদমই ভুলে গিয়েছিল তাই এখন দিয়ে দিচ্ছে। এবার পেঁয়াজ, রসুন, আদা, জিরা এসবের কাঁচা গন্ধ দূর করার জন্য প্রায় অনেকক্ষণ সময় নিয়ে মশলাটাকে অনেক ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে করে এর কাঁচা গন্ধটা একদমই না থাকে। তেল ভেসে আসলে এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দই। এখানে সরাসরি টক দইটা ব্যবহার না করে টক মিষ্টির দইটা ব্যবহার করা হয়েছে, কারণ এই দইটায় মিষ্টির চেয়ে টকের পরিমাণটাই বেশি হয়। আপনারা যারা এই দইটা ব্যবহার করতে পারবেন না তারা সরাসরি টক দই আর কিছুটা চিনি ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেওয়া হচ্ছে সেই স্পেশাল মিশ্রণটি, যেটা রোস্টের টেস্ট বহুগুণে বাড়িয়ে দেয়। টেস্টটা যেমন ভালো আসে এটা স্মেলটাও অসাধারণ হয়।
আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর খুন্তি দিয়ে নেড়ে অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়া হচ্ছে, যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর রোস্টের উপর তেল ভেসে আসে। মিশ্রণটা অনেকক্ষণ ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেওয়া হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো। এবার চিকেনগুলোকে গ্রেভির সাথে অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিকেনের গায়ে গায়ে সবগুলো গ্রেভি একদম ভালোভাবে লেগে যায়। মেশানো শেষ হলে এবার দমে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এর মাঝে বেশ কিছুক্ষণ নেড়ে দেওয়া হয়েছে, যেহেতু এতে বাদাম বাটা আর টক দই আছে, লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই তো রোস্টটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এবার অনেক ভালোভাবে নেড়ে দেওয়া হচ্ছে। তারপর এতে দিয়ে দিব রোস্টটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু। এখানে প্রায় 3 কাপ পরিমাণ পানি দেওয়া হয়ে গিয়েছে। এবার রোস্টটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত, আর আমরা যতটুকু গ্রেভি চাচ্ছি সেই পর্যন্ত। এবার মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে অনেকক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। এই তো ঝোলটা অনেকটাই কমে এসেছে। এর মাঝে বেশ কয়েকবার নেড়ে দেওয়া হয়েছে যেন তলানিতে লেগে না যায়। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে এ পর্যায়ে দিয়ে দিব আস্ত 5 থেকে 7টা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তারপর এটাকে রোস্টের সাথে মিশিয়ে কিছুক্ষণ দমে রেখে দেব। আর রান্না প্রায় শেষ হয়ে আসলে আরও প্রায় 1 টেবিল চামচ ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। এতে করে রোস্টের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর তৈরি হয়ে গেলে গরম গরম পোলাওয়ের সাথে পরিবেশন করে নিন।